এবার নেক্সট অঙ্কটাকে দেখো। এইখানে স্টারটাকে কি হবে, মানে স্টারটা কি হবে, কি হলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে সেটা বের করতে বলেছে এখানে। তো সেটাকে খুঁজতে হবে। পূর্ণবর্গের জন্য আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল যদি পাই তার মানে পূর্ণবর্গ হবে, ঠিক আছে। আর যদি না পাই, মানে পাবো অবশ্যই, মানে অখণ্ড পেলে তবেই তো হবে নাকি। তো এটাকে আমরা বর্গমূল করি চলো। তো যদি বর্গমূল করি, 2 এখানে স্টার, এর বর্গমূল করি চলো। তাহলে লিখে ফেলি 202 স্টার, ঠিক আছে। লাস্ট থেকে দুটো করে অঙ্ক ধরি। স্টার মানে এখানে একটা অঙ্ক, কিছুটা একটা অঙ্ক আছে, সে 5 হোক, 6 হোক, 2 হোক, 1 হোক, যাই হোক, আছে তো একটা। তো এখানটা এবার আমি 20-র চেয়ে ছোট বর্গ কাকে চিনি, 20-র চেয়ে ছোট 16কে, 16কে চিনি। তার মানে এখানে লিখতে পারি 16। কি কি ভাবে তৈরি হয় 16? 4 4 এ 16 হয়, তাই 4 4 এ 16 লিখেছি। বিয়োগ 4 পাবো, দুটো সংখ্যায় নামবে, নামবে এখানটায়, এটা পাবো আমরা এখানটায়। এই দুটো অঙ্ক নেমে গেল। এবারে 4-এর ডবল কত হবে? 8। এবারে বলো এখানে কত বসাবো? বসালে এখানে মানে ধরো 8 আছে, এখানটা ভালো করে ভালো করে 8 আছে, 8-এর পিছনে এমন একটা সংখ্যা বসাও, সেই সংখ্যা দিয়ে যেটা গুণ করে যেটা পাবো তার সামনে দুটো অঙ্ক 4 2 হবে। তাহলে কিন্তু লাস্টেরটা পেয়ে যাবো, লাস্টেরটা পেলে কিন্তু বিয়োগ করে দিলে পেয়ে যাবো। কি জিনিসটা হয়তো বুঝতে পারছো না, আমি জানি। আমি যেটা লজিকটা বলছি এটা ভাবো, তোমরা এটা খোঁজো, তারপরে আমি বলছি কাজটা কি করতে হবে। মানে তোমরা এমন একটা সংখ্যা খোঁজো এখানটায়, ধরো এখানটায় 1 বা এখানে 1 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। দেখো 1 দিয়ে গুণ করতে কি এরকম আসছে, 3টে অঙ্কের কোনো সংখ্যা আসছে যার সামনে দুটো অঙ্ক 4 2। আচ্ছা দেখো 1 দিয়ে গুণ করতে আসছে না, 2 দিয়ে করলে কি আসবে? 2 দিয়ে যদি করি, 2 গুণে 4, 8 2 গুণে 16, 16 আসবে, আসবে না। আচ্ছা যদি এখানে 3 দিয়ে করি, 3 দিকে 9, 3 আছে 24, আসছে না, উল্টো আসছে। আর যদি এখানটা 4 দিয়ে করি, মানে এখানে 3 দিয়ে যদি 4 করি, 4 4 এ 16, 6 হাতে থাকে 1, 8 4 এ 32, 1 এ 33, আসছে না। এবারে 5 দিয়ে যদি করি, 5 দিয়ে ভালো করে দেখো, এটাকে আমি নিচে করছি, 85 আর 5 যদি করি গুণ, 5 5 এ 25 5, 2, 5 8 40, 2 এ 42। দেখো এমন একটা সংখ্যা পেলাম যেখানে সামনে দুটো অঙ্ক 42 পেয়ে এলাম, মানে 4 2। তার মানে যদি এখানে 5 দিয়ে করি, তাহলে এখানে কত পাবো? 4 2 5। এবারে ভালো করে বোঝো কেন আমি এটাকে বলেছিলাম। এখানে বলো স্টারের জায়গায় কত হলে লাস্টে 0 পাবে, আর লাস্টে 0 পাওয়া মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো স্টারের জায়গায় কত হতে পারে, এটাকে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এটা 5 হতে হবে না? তার মানে এখানে আমরা লিখতে পারি যে স্টারের জায়গায় 5 হলে 202 স্টার সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণটা কি? কারণ যদি এখানে 5 বসিয়ে দিই তার বর্গমূল পেয়ে যাবো 45, আর লাস্টে যেটা পেয়েছি তাই তো বলছি 45, এটা অখণ্ড সংখ্যা, তাই হবে কিন্তু ওটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটা এখানে উত্তর, ছোট মতো।